অনেক সাধনা করে জান্নাত বানাইছি, আমাকে একটা মিনিট সময় দাও, আমি জান্নাতের মধ্যে যাব আর দেখে আসবো। আরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দে কয় আজরাইল কোনো গাফিল চলবে না, কারণ আমি তো লিখে রাখছি ঘরের মধ্যে যাইতে পারবে না। আজ কত মানুষ এই রকম লেখাপড়া করে চাকরি করবে বড় আশা করেছে, ইন্টারভিউর মাঠে যেই মারা গেছে। ও মুসলমান শোনো, বিদেশের মাটি যায় লাশ কাফন হইয়া দাফন হয়ে গেছে, অনেকের কফিন লাশ। মুসলমান এই তো আমাদের বড়াই, এই তো আমাদের জিন্দেগি, তারপরও আমরা ভালো হইলাম না, তারপরও আমাদের ভিতর থেকে সুদ দূর হয় না, ঘুষ দূর হয় না, আমাদের ভিতর থেকে জিনা ব্যভিচার অন্যায় কেন দূর হয় না? একবার কি মরণের কথা মনে পড়ে না? ওরে ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল তারা কেউ নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইছিল আমার আল্লাহ, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিশাল সিংহাসন দান করেছিল, এই সিংহাসনে বসিয়া সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত। আল্লাহ তারও নিয়ে গেছে। আর একজন বাদশা ছিল, বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করেছিল। মুসলমান পৃথিবীর মধ্যে 1200 মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবী তারা 2 বার ঘুরাইছে। ওই বাদশার কদম একটা ঘোড়ার পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা ছিল 48 হাত লম্বা। একেও আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে রে মুসলমান। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুক্তা নসর। এই পৃথিবীর মধ্যে তারা ধন ভান্ডারের মালিক আল্লাহ বানায় দিয়েছিল, তারপরও সে পথে আসে না, আল্লাহ তারে নিয়ে গেছে। আর একজন হলো মুসলমান কাফেরদের মধ্যে, যিনি হলো বাদশা নমরুদ। মুসলমান শুনে নাও, আল্লাহ তাকেও ধন সম্পদ দিয়েছিল, রাজত্ব দান করেছিল। এরপরে নমরুদ কিন্তু ক্ষান্ত হয় নাই, আল্লাহর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছিল। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি আপনি এসেছি দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো সবই রইল পড়ে যাবার। আরে জিন্দেগি, এই চিন্তা, এই ধারা যার ভিতরে আছে সে কোনোদিন সুদ ঘুষ ব্যভিচার অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর যত রাজা বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তারা কোথায় কবরে শুয়ে আছে? ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের নাই। অনেকের কবর উপরে কুত্তা শেলে পায়খানা করে। ওই এত মস্তান ছিল যার ভয়, এরে ভাই তোমার ভয় এলাকার মানুষ কথা বলতে পারতো না। ক্ষমতার দাপট দেখাইতা, দলের দাপট দেখাইতা, গায়ের বল দেখাইতা। এই বাদানটা কোথায়? বিজয়নগরের জমিনের মধ্যে তোমার মতো বড় নেতার কেউ ছিল না। ও নেতা, তোমার কবরের উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো শক্তি আল্লাহ তোমারে দেয় নাই। এই তো মত মস্তানি, কত বছর মস্তানি করছো। কত মানুষের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়,
কবরটার চিনাক্ত পর্যন্ত নাই। অনেক মানুষের কবর ধসে গেছে, ভেঙে গেছে, সারারও মানুষ নাই। ওই সন্তানের একটু মাটি দিবে তাও দিতে পারে না। ওই দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি সারাদিন কাটা দিই ও মুসলমান, শেষ করতে পারবো না। আর মরণের তো কোনো আপলোড ওয়াজ চলে না, কারণ একই ওয়াজকে মুসলমান হয় ইন্তেকাল করেছে নাই, মরেছে নাই, জব অক্ষা গেছে। ওই একটা কথা বললে কেউ অক্ষা গেছে, কেউ কায় মারা গেছে, কেউ ইন্তেকাল করছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই তো অবস্থা। এখান থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আপনি মনে করছেন আগুনে পুড়াইয়া দিলেন, বর্ষ করে দেয় আমার হিন্দু ভাইয়েরা তাদের লাশখানা হরে কৃষ্ণ হরে রাম বলে যখন লাশখানা পুড়াইয়া দেয়, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর তোমার মতো বডি বানাইতে সময় লাগবে না, তোমার মতো সময় লাগবে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ও বাবারা শুনে নাও, এ দুনিয়ার মানুষ শোনো একটা শিক্ষণীয় ঘটনা। এর কবরের ভয় যখন আসবে তোমার ভিতরে, যখন মরণের ভয় তোমার অন্তরের ভিতরে আসবে, এর মুসলমান ওই কবর শুই না যাইয়া এক চালাক ব্যক্তি ডাকতে বলে আমার ছেলেরা রে শুনে রায়, এর কবরে গেলাম, ওই কবরে ভয়ঙ্কর আযাব হবে, কবরে সাপে কামড়াইবে, কবরে সাপ বিচ্ছু আসবে, কবরে বড় গর্জন মারবে, কবরে সাহেব নেপাতে পানি দিব, কবরের ভিতরে গর্জন মারবে। এই কবর থেকে বাঁচার জন্য ছেলেদের ওসিয়াত করে গেলেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশখানা আগুন দিয়ে পোড়াইবি, পোড়াইয়া লাশখানা পোড়াইয়া ছাই বানাবি, এই ছাইয়ের অর্ধেকখানা ছাই সাগরের মধ্যে ফেলে দিবি, অর্ধেক ছাই এই দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে ছড়াইয়া দিবি। ছেড়ে যাওয়ার পরে উনি কি করলেন, কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পর ছেলে ওসিয়াত করে বাবার ওসিয়াত মতো লাশটারে আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই সাগরে নিক্ষেপ করলেন, আর অর্ধেক ছাই কোথায় জঙ্গলের মধ্যে ফেলে দিলেন। আমার আল্লাহ কয় জিবরিলে তাড়াতাড়ি যাও, ওই সাগরের ছাইগুলো একত্রিত করো, ওই সমুদ্রের ছাইগুলো তুমি একত্রিত করো, জঙ্গলের ছাইগুলো একত্রিত করো, একত্রিত করিয়া তুমি কি করো করে বানাও আবার কোন আর ফাকুন গো। আমার মাওলা হুকুম দিছে, সঙ্গে সঙ্গে বডি হয়ে গেছে। আমার আল্লাহ কয় ফেরেশতা জিগাও, ওই কথাটা কেন উনি মুসলমান, উনি কেন ওর দেহখানা পুরাইতে বলল? জিবরিল আমিন ও মুসলমান ফেরেশতা জিগায়, ও আল্লাহর বান্দা তুমি তো ছিলে মুসলমান, তুমি কেন তোমার দেহখানা পুরাইতে বললা? বলে আমার ও ফেরেশতা শোনো, ওই কবরের আযাবের কথা শুনে আমি সহ্য করতে পারি না। ওই কবরে বড় ভয়ঙ্কর, কবরে কোনো রাত নাই দিন নাই রে। ওই কবরে ডান দিক থেকে চাপ দেবে, ডান পাশের আটটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দেবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে নিচে দিকে চাপ দেবে রে। কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম থেকে আমি শুনেছি, এই জন্য আমি কবরের ভয়ে, আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি, আমারে পুরে ছাই বানায়া যদি সাগরে ফেলে দেয়, আমার রব্বি কারীম খুঁজে পাবে না রে। আমার ছাই বানাইয়া একবার আযাবের মধ্যে দিয়া যদি ওই জঙ্গলে ছুঁড়ে ফেলে রে, আমার খুঁজে পাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, আমার বান্দাদের আমি মাফ করে দিলাম। আরে কবরের ভয়ে বান্দা এই কাজ করেছে, ওই
কবরে আযাব হবে রে, কবরে ভয়ঙ্কর আযাব হবে, আযাব সহ্য করতে পারবে না। এই ভয় আমার বান্দা এই না কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা আমি কবুল করে নিলাম, তারে আমি মাফ করে দিলাম। ও ফেরেশতা ওকে জান্নাতে দিয়ে দাও। একদিন হলো তা আমার ভয়ে চোখের পানি পড়ছে, আমার ভয়ে কাঁদছে, আমার ভয়ে ওই চোখটা দিয়া পানি ঝরছে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই বান্দারাতে অন্ধকারে বাজারে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই বান্দার কান্নার জন্য আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম। যাও যাও, ওকে তুমি জান্নাতে দিয়া দাও। এই জন্য বলবো বাজানরা যখনই বসবেন বেশি বেশি করে কাঁদবেন, কান্নাকাটি করবেন। ওই কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তবে শুনে রাখো মুসলমান, কবরে আযাবের মধ্যে কোনো সুন্দর নাই। যদি বিশ্বাস না হয় বাড়ি যাবা, তোমার বাবার কবরের পাশে একটা গাভী বানবা, ছাগল বানবা, বা দিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়ে আপনালি দাঁড়ায়া থাকবা, আড়ালে দাঁড়ায়া থাকবা, দেখবা ওই রশিটা সিরাসিরি করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, এটা আলুমালু তাকায়। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। মহব্বতে বলে না আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, আল্লাহ আরে গোসল করাইবে তোমায় কান্দিয়া। বড়র পাতা গরম জালে গোসল করাইবে তোমায় আসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো। মোল্লা মুসল্লি এসে জানাজার নামাজের শেষে তোমার লাশটা দিবে বিদায় করিয়া, এরে তোমার লাশটা দিবে বিদায় করিয়া।
কাঁদবে কেহ যাবে কেউ না তোমার সঙ্গী হবে। আল্লাহ, কেউ কাঁদবে কেউ যাবে কেউ না তোমার সঙ্গী হবে, রাখবে তোমায় আকাশে দিন ধরিয়া, আরে রাখবে সেদিন একা তোমায় ধরিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো সাপে কাটবে গর্জন মারবে, আগুন ঢালিয়া দিবে, সাপে কাটবে গর্জন মারবে, আগুন ঢালিয়া দিবে, সওল না পারিলে রক্ষা পাবি না, ওরে সওল না পারিলে রক্ষা পাবি না। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া। আল্লাহুম্মা আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে যখন রাখবে আপনাকে ধরে রাখবে না মুসলমান। সবাই যখন চলে আসবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি নাম? জোরে বলেন কি নাম? এই নুমান ফেরেশতা কবরে আসবে। আমরা জানি কবরের ভিতরে শুয়াইলে এমন কারণে কিরাইব, কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে মুসলমান, এটা কবরে আসবে নুমান ফেরেশতা। সে বলবে বান্দা ওঠো, আর দেরি নাই, তাড়াতাড়ি ওঠো। বান্দা, ও বান্দা শুই না লও, বান্দা তোমার রূহটা দিয়েছিলেন আমার রব্বে কারীম। ও বান্দা, এই রূহটা আজরাইল আলাইহিস সালাম বাইর করে নিয়ে গেছে। আমি আসছি, আমি নুমান ফেরেশতা কবরে আসি, এই রূহটা পৌঁছাই দেওয়ার জন্য আসি রে বান্দা। সারা জীবন কেরামান কাতিবিন যা লেখছে তোমার কর্ম, ভালো ফল বা খারাপ ফল, এটা তোমার কাছে হাজির করে নিয়ে আসলাম। এবার দুইখানা কাগজ থাকবে হাতের মধ্যে রে মুসলমান, একখানা কাগজের মধ্যে থাকবে নেকামল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদআমল। ডাকতে বলবে মাওলানা সাহেব এই নাও, এই নাও। বান্দা হাতের মধ্যে নিবে। ও মুসলমান, কবরের ভিতরে আযাবের কথা শোনো। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, রাত আর দিন নাই। কবরে শুরু আছে, কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত রে মুসলমান। একটু ভালো কইরা জেনে নাও। ডাকতে বলে বান্দাই নাও। দেখবে 40 বছর 50 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছিলা, কত জায়গা তুমি কোরআনের মাহফিলে বসেছিলা, কোথায় দান ধ্যান করেছিলা, কোথায় তুমি ভালো কর্ম করেছিলা। ডাকতে বলে বান্দাই নাও। আমলখানা দেখিয়া বান্দা আনন্দিত হইব।
ডাকতে বলবে লিখে দাও, এটা লিখে দাও, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। ও বিজয়নগরের বাজারেরা শোনো, বিবাড়িয়ার বাজারেরা শুই না নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এই আমল নামা ওই যে কেরামান কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে জমা করবে। এই জমাটা নিজে হাতে লেখা রাখবে। বলবে বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলবে তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক তোমার কলম। ডাকতে বলে বান্দা কলম পাইলা, কলম দিয়াইলাম, এবার কলমে তো কালি নাই। ও মুসলমান, আমার দেশের অনেক ভাই আঙ্গুলের মধ্যে সুন লাগায় পান খান। আমি অনুরোধ করে যাই, এই আঙ্গুলের মধ্যে সুন লাগাইবেন না। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা দিয়ে রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়ে আপনি কলম বানাইয়া কবরের ভিতরে লেখা লাগবে। এই আঙ্গুলটাকে সম্মান করেন, তাজিম করেন, সম্মানী আঙ্গুলটাকে সম্মান করে রাখবেন, ভালোবেসে রাখবেন মুসলমান। এখন আপনি এই আঙ্গুলের মধ্যে সুন লাগাইবেন না, এই আঙ্গুলের মধ্যে বিড়ি ধরবেন না, এই আঙ্গুলের মধ্যে আঙ্গুলটাকে পবিত্র রাখেন, কারণ এই আঙ্গুল হবে আপনার কলম। কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো পাইলাম না। ডাকতে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখটারে পবিত্র রাখবেন। মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, এই মুখ দিয়ে ফাহিশা কথা বলবেন না, এই মুখ দিয়ে গাঁজা টানবেন না, এই মুখ দিয়ে তারি খাবেন না, মদ জুয়া খাবেন না। মুসলমান শোনো, এই মদ এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবেন না। ওরে এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব হবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখা লাগবে। এই মুখ দিয়া গাঁজা মতিয়া বা খাওয়া যাবে না। এই মুখটারে পবিত্র রাখবেন, আল্লাহর জিকির করবেন, রাসূলের দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে বাবারে ডাকবেন, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবা গো। এই মুখ দিয়ে কখনো খারাপ কথা বলা যাবে না, বকাবকি করা যাবে না, কাঁদানো যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? বান্দা 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। একটা টুকরা কাপড়ের কাপড় টানতে খুলিয়া বলবে বান্দা নাও গো, এই নাও, এইটা হলো তোমার কাপড়ের কাপড়, তোমার কাগজ। বান্দা কাগজটা হাতের মধ্যে নিয়ে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে বান্দা এই নাও আর এক টুকরা কাপড় নাও। এটার মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় গাদার প্যান্ডেলে বসেছিলা, কোথায় মর্দের প্যান্ডেলে বসেছিলা, কোথায় নামাজ ফাঁকি দিয়ে অন্যায় করেছিলা, কোথায় বিয়েনকে নিয়ে ঘুরতে গিয়েছিলা, কোথায় বান্ধবী নিয়ে ঘুরতে গিয়েছিলা, কোথায় তুমি অন্যায় কাজ করেছো, গান বাজনা শুনেছো। ও বান্দা, পালানোর মতো কোনো পথ থাকবে না। বান্দা দেখে চিৎকার মেরে ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা, আমি এই অন্যায়গুলো করি না। ফেরেশতা গো বেড়া, আমি কি এটা এমনি আনছি রে? মস্করা করো। এই যে কম্পিউটার চালাচ্ছে, মোবাইল, আপনার মিডিয়া চলতেছে, সামনে পেশ করবে, এই নাও কত মিনিট, কত সেকেন্ড, কত বছর বয়সে কোন জায়গা বইয়া তুমি গল্প করেছিলে চার বাগানে যাইয়া, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওই শাহবাজপুর ব্রিজের পর আসতে দেখি কত আড্ডা মারে বিকেল বেলা, কত নারী পুরুষ এক জায়গা হইয়া আড্ডা মারে রে মুসলমান। জাতি আসতি মাঝে মাঝেই নজরে পড়ে যায়। বিকেলে দেখি শত শত নারী বিপরদায় ঘোরাঘুরি করে। ও বান্দা সামনে হাজির হইয়া যাবে। বান্দা বলবে আমি এই অন্যায় করি না। বলবে বান্দা কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ডে ছিল, কত বছর, কোন তারিখ, কত মিনিট, সব লেখা হয়ে যাবে। বান্দা লজ্জা পড়ে যাবে, বান্দা লিখতে চাবে না। এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারা হবে, হাজার হাজার গজ মাটির নিচেই চলে যাবে, আবার ডাক ছাড়বে। ওই মানুষের কান্না যদি দুনিয়ার মানুষগুলো শুনতো, সব মানুষ হাত ফেল করে মারা যেত। কারণ এই দুনিয়ার কবরবাসীর কান্না একমাত্র শোনে এই মানবের দানব ব্যতীত সবাই শুনতে পায় না। সুতরাং ওই বান্দার যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান
ওরা জবাব দিতে হবে, লিখতে হবে। লেখা হয়ে গেলে বান্দা ওই আপনার বুকের ভিতরে লাগাইয়া বলবে আমি গুড বাই, ফেরেশতা বলবে আমি বিদায়। তুই 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারিস নাই, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারিস না। বাঁচার কোনো পথ থাকবে না রে, পালানোর কোনো পথ থাকবে না। পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যায়া। আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, কবর দেশে তোমার যাইতে হবে রে। বলো পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যায়া। আজরাইল আসিবে যেদিন থাকিবি পড়িয়া রে, মাটির ঘরে তোমার যাইতে হবে রে। বান্দা মাটির ঘরে তোমার যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কিনা? কোন পালানোর জায়গা বল বান্দা গুড বাই। যদি জান্নাতি আমলগুলো বেশি হয়, নেক আমলগুলো এই কাগজটা থাকবে উপরে, বদ আমল থাকলে এটা থাকবে উপরে। বান্দা যখন চলে যাবে, যখন নোমান ফেরেশতা বিদায় হয়ে যাবে, আসবে মানকার নেকির কবরে আসবে। উনি আইসা দেখবে আপনার আমল নামাটা। কোন কোন কিতাব বলতেছে আইসা সওয়াল নেবে একটা, কেউ বলতে 3টা। আইসা যখন দেখবে আপনার কাগজখানে যে আপনার আমল নামার অবস্থা ভালো না, তখন আফসোস করে বলে বান্দা যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই জাহান্নাম থেকে একটা দরজা খোলা হবে, কবরের জিন্দেগি পর্যন্ত, কবর পর্যন্ত জাহান্নামের আগুন, অগ্নিকাণ্ড, সাপ বিচ্ছু এগুলো কবরে থাকবে, আসবে। শুধু আযাবের ফেরেশতাগুলো আসবে। আর যখন কোনো বান্দা জান্নাতি হবে, ওই জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত। ওই বান্দা জান্নাত পর্যন্ত চিরস্থায়ী শান্তিতে থাকবে। ওই বেন্দি যখন ওই মুসলমান ইসরাফিল সালাম যখন সিংহায় ফু দিবে, তখন কি করবে বান্দা? উঠা বলবে কেবলমাত্র ঘুমাইলাম, কে আমাকে ডিস্টার্ব করলো? দেখা যাচ্ছে 1000 বছর, 500 বছর, 50,000 বছর শুয়ে থাকবে কবরে। তখন ঘুম ভেঙে বলবে এইমাত্র উঠলাম। কিন্তু যারা আরামে থাকবে তারা বলবে এইমাত্র উঠলাম। যারা গজবের মধ্যে ছিল তাদের একটা সেকেন্ড, একটা মিনিট হবে 1000 দিনের সমতুল্য। একটা দিন যাবে না রাত, একটা সেকেন্ড যাবে 1000 দিনের সমতুল্য। এত কষ্টের মধ্যে যাবে। তা আমি আপনাদের অনুরোধ করব, বাবা এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো ফিরে আসেন, এখনো সময় আছে। মাহফিল থেকে তওবা করি, তওবা করে আমরা বাড়িতে যাই। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, গুনাহগুলো মাফ করে দেয়, জীবনের সব গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। আমার নবী